আজকে বিকেলের নাস্তায় একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো মজাদার একটা নাস্তা। আর এই নাস্তাটা আপনারা বিকেলে বাচ্চাদেরকে দিতে পারেন অথবা চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সুজির পিঠাটা বানানোর জন্য এখানে আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ নারিকেল, 1 কাপ সুজি, একটা ডিম আর নিয়েছি হাফ কাপ চিনি। এখন আমি একটা ডিম এই বাটিতে ভেঙে নেব। ডিমটা ভেঙে নিয়েছি, একটু ফেটিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব প্রথমত চিনিটা, তবে হাফ কাপ সব চিনি একসাথে আমি দেবো না, আপনারা পরিমাণ মতো দেবেন। বেশি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগবে না। এখন চিনিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব আমি প্রথমত সুজিটা দিয়ে দেব। আমি কিন্তু ময়দাটা আগে দেব না, ময়দাটা পরে দেব। সুজিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব নারিকেলটা দিয়ে দিলাম। এখন ভালো করে সুজিটা আর নারিকেলটা মিশিয়ে নেব। এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে মেখে নেব সবটা। এখন এখান থেকে হাফ ময়দা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব ডোটা একদম আঠালো আঠালো হয়ে গেছে। এখন এখানে আমি বাকি ময়দাটুকু দিয়ে দেব। খুব ভালো করে এই যে মেখে নিয়েছি। এখন ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এখন দেখব ডোটা। দেখুন আমার ডোটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এটাকে আপনারা চাইলে ছোট ছোট করে বল করেও বানাতে পারবেন। আমি একটু লম্বাটে শেপ দিয়ে বানাবো। এই যে দেখুন এরকম করে লম্বাটে শেপ দিয়ে বানাবো। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নেব। লম্বাটে শেপ দিয়ে বানালে একটু খেতে সুন্দর লাগে, মানে খাজুর পিঠার মতো সুন্দর হয়। এভাবে করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হলে পিঠাগুলো ভাজবো। তেলটা হালকা গরম হয়ে গেছে, আর তেলটাকে হালকা গরম অবস্থায় মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু পিঠাটা হবে না। দেখেই বুঝতে পারছেন আমি কীরকম একটা অবস্থায় দিয়েছি। এখন আস্তে আস্তে করে সবগুলা দিয়ে দেব। অনেকগুলো একসাথে দিয়েছি। এবার আস্তে আস্তে চুলাটা মিডিয়ামে রেখে ভেজে নেব। মিডিয়ামে রেখে দেখুন আমি ভেজে নিয়েছি। আর একটা সাসলিকের কাঠি দিয়ে একটু একটু করে এদিক সেদিক করে উল্টে দিয়েছি। যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এই খাজুর পিঠা কিন্তু খেতে কিন্তু বেশ মজা। যদি বিকেলে চায়ের সাথে বাচ্চাদেরকে বানিয়ে দেন, প্রতিদিন বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য একটা না একটা কিছু বানাতেই হয়। আমি এভাবে করে এক এক দিন এক এক রকমের করে টুকিটাকি বানিয়ে দিই বাচ্চাদেরকে। তবে চেষ্টা করি বাসায় বানিয়ে বাসার খাবারটাই খাওয়ানোর জন্য। দেখুন ভেজে নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন কালার করে, একদম ব্রাউন কালার করে ভাজতে পারেন। তবে আমি এখন এটাকে উঠিয়ে নেব। আর এগুলো ভাজতে বেশি তেলও লাগে না, করে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন ওগুলো উঠিয়ে নেব। এই যে দেখুন কালারটা, এভাবে করে সবগুলো ভেজে নেব। এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে একদম জুসি। দেখুন এভাবে করে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বিকালে চায়ের সাথে কিন্তু খুব মজা হবে খেতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।